এই যে সংসারটা করলেন এবং এই সংসার নিয়ে আমরা কোনো কথাই শুনলাম না, কোনো উচ্চবাচ্চা শুনলাম না। 32 বছর 25 বছরের জার্নিটা, 32 বছরের জার্নিটা স্মুথ হলো কি? গত 2-3 বছর ধরে আমাদের চলচ্চিত্রের একটা কি বলবো সুদিন চলছে, এবং আমি সবচেয়ে বড় জিনিসটা খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, যে যারা চলচ্চিত্রগুলি নির্মাণ করছেন তারা আমাদের খুবই কাছের মানুষ এবং অভিজ্ঞ। তো এদের অনেক অভিজ্ঞতা আছে। তথাকথিত একটা এরিয়া বেসিক্স বা এফডিসি কেন্দ্রিক বা ওই ঘরানারই শুধুমাত্র ডিরেক্টর তা কিন্তু না। এখনকার যারা ডিরেকশন দিচ্ছে আমি তাদেরকে স্যালুট করি, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড এবং তারা পরীক্ষিত। তো ন্যাচারালি এই ছবিগুলি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং পাচ্ছে। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা আমি দেখি না, জানি না আপনাদেরকে, লিড ক্যারেক্টারটা যে করছে, ধরে নেন আমি যদি বলি ফিল্মের শাকিব খানকে নেওয়া হয়েছে, কিন্তু একটা ফিল্ম কিন্তু একজন লিড ক্যারেক্টারকে দিয়ে অ্যাকচুয়ালি হয় না। আশেপাশে যত চরিত্রগুলি আছে আপনি দেখবেন দে আর অল অ্যাক্টর অ্যাক্ট্রেস, দে আর অল অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। সো অ্যাক্টর অভিনেতা অভিনেত্রীরা যখন সম্মিলিতভাবে কাজ করে ডেফিনেটলি সেটা একটা অসম্ভব রিচ কিছু একটা হবেই এবং মানুষের মন ছুঁয়ে যাবেই। আমি তাকে মনে করি সে একজন ইনস্টিটিউশন, সে টোটালি একটা যে শিক্ষা প্রতিষ্ঠান। সে শুধু ভিলেন না, যে কোনো চরিত্রই যদি আপনি দেখেন, ধরেন সম্প্রতি 2টা নাটক মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতন হয়েছে, একটা মা বাবা ভাই বোন, আরেকটা এখন চলছে দেনা পাওনা, এবং প্রত্যেকটা মানুষ কাঁদছে। সেটা কিন্তু ভিলেন না, সেলিম কিন্তু ওখানে বাবার ক্যারেক্টার। সেলিম যে ক্যারেক্টারটা, যে চরিত্রায়ন করে আমি মনে করি যে আমরা এ প্রজন্মের মানুষরা বা যারা আরও নতুন যারা আসছে তাদের শিক্ষণীয় এবং শেখার বিষয় আছে। এই যে সংসারটা করলেন এবং এই সংসার নিয়ে আমরা কোনো কথাই শুনলাম না, কোনো উচ্চবাচ্চা শুনলাম না। 32 বছর 25 বছরের জার্নিটা, 32 বছরের জার্নিটা স্মুথ হলো কি? কারণ কি আমার জন্মটা বা আমার বেড়ে ওঠাটা একেবারে থিয়েটার থেকে। আমি মনে করি আমার জন্ম হয়েছে থিয়েটারে। তো আমি যে জন্মেছি থিয়েটার শুধুমাত্র অভিনয় শেখায় তা না, থিয়েটার এমন একটা জায়গা যেখান থেকে আপনি জীবন যাপন করার শিক্ষাটাও পাবেন। তো আমি মনে করি যে আমরা দুজনের যেহেতু ব্যাকগ্রাউন্ড একই জায়গায়, বেসিক্যালি কন্ট্রাডিকশনগুলি হয় কোথা থেকে, পারিবারিক জীবন আর কর্মজীবন মিলে। তো আমাদের দুজনেরই কর্মজীবনটা একই জায়গায়, একটাই। তো সেখানে কোনো ঝামেলা হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি সেলিমের সামনে ভয় আজ পর্যন্ত আমার কোনো কাজ দেখিনি। আমি সবসময় লুকিয়ে অন্য ঘরে দেখি টেলিভিশন, মানে আমার নাটক আমি সেলিমের সামনে বসে দেখি না। আমার সিনেমাও আমি সেলিমের সামনে বসে আজ পর্যন্ত দেখিনি। আমি আড়ালে দেখি, লুকিয়ে দেখি, যে ওই মুহূর্তে বলবে এটা কি করছো তুমি, এত বাজে কাজ করছো কেন, এই ভয়ে আমি ওর সামনে, আমি ওকে একদম আমার টিচার, আমার গুরু মনে করি। সো আমি সামনে দেখি না, আমি ভীষণ ভয় পাই। আমার আসলে গল্প করতে, কথা বলতে, মানুষের সাথে মিশতে খুব ভালো লাগে। আমরা অনেকগুলি ভাই বোন বড়ো হয়েছি। আমার বেড়ে ওঠা, আমি 4-5 বছর বয়স থেকে নাচ গান নিয়েই বড় হয়েছে। সো আমার মিক্সিংটা সবসময় অনেক লোকের মধ্যে। আমি মানুষ ভালোবাসি, তাই আমি মানুষের তো কাছাকাছি যেতে পারি। ওর ভেতরে একটা সবচেয়ে বড় দিক হলো ও চর্চা করে, ও চরিত্রটাকে বোঝে এবং বুঝে ওইভাবে করার চেষ্টা, মানে ওর দিক থেকে ও 100% করে। আমি আফরান নিশোর এই মানে চর্চার যে জায়গাটা, ওর যে ক্যারেক্টারাইজেশন করার যে তাগিদটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি।